হ্যালো, এত সকালবেলা কে ফোন করেছে রে ভাই? হ্যালো, বাচ্চা গাড়ি আসবার আছে, বাচ্চা গাড়ি এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, বাচ্চা গাড়ি এসছে। আচ্ছা ঠিক আছে, ঢুকাও ঢুকাও। কটা এসছে বাচ্চা গাড়ি? একটা? তিনটে আসার কথা আছে যে। আচ্ছা ঠিক আছে, যেটা এসছে সেটা ঢোকাও তো আগে, দেখি। আরো আসছে নিশ্চয়ই পেছনে। ঠিক আছে, ঢোকাও। এই দেখো, একদম সকাল সকাল বাচ্চা গাড়ি চলে এসেছে। মাত্র 7টা বাজে, যদিও এই 7টা 8টার মধ্যে ঢোকে, কিন্তু একটা গাড়ি এসছে কেন? আরো গাড়ি তো আসার কথা আছে। যাই গিয়ে দেখি তো। এই তো পিছনে আরেকটা গাড়ি ঢুকেছে। সব কামিন। কামিন অবশ্য আজকে আসেনি, ওদের ধান কাটা রয়েছে। লেবার যারা আছে তারা সবাই চলে এসেছে। আর এগুলোকে দেখো, বাক্সর থেকে বেরিয়ে এখানে এসে বসে আছে, কেমন ঝিমাচ্ছে। মনে হচ্ছে বেশিক্ষণ আয়ু আর নেই। এই বাক্স করেই বাচ্চাগুলো আসে। এবার এই বাক্সের মধ্য থেকে দেখতে হবে কোন পাখিটা ঠিক আছে, কোনটা খোঁড়া হয়ে গেছে বা কোনটা মরে গেছে, সেগুলোকে সব আলাদা করে নিতে হবে। কি দেখছো এগুলো? কি দেখছো? মুরগি বাচ্চা সব ঠিকঠাক আছে কিনা। যে বাচ্চাগুলো মরে গেছে সেগুলোকে আলাদা করতে হবে, যেগুলো খোঁড়া হয়ে গেছে তাদেরকে আলাদা করতে হবে, আর যেগুলো ভালো সেগুলোকে ভেতরে ঢোকাতে হবে। এই একটা বাইরে বেরিয়ে গেছে। ডিম ফুটে বাচ্চা হবার 24 ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে যে ফার্মে যেরকম অর্ডার থাকে সেই অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। এবং এই কোম্পানিগুলোকে আগের থেকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তবে গিয়ে এরা বাচ্চা পাঠাবে, নাহলে পাঠাবে না। আগের দিনই সবাইকে বলে রাখা হয়, এই কালকে বাচ্চা ঢুকবে রে, তাড়াতাড়ি চলে আসিস। সবাই কথা শুনে চলেও আসে তাড়াতাড়ি, জানে যে প্রচুর কাজ থেকে বাচ্চা আসলে। যে ঘরটাতে বাচ্চা রাখা হয় সেই ঘরটা বাচ্চা আসবার আগে ভালো করে ধোয়া হয়, চুনকাম করা হয়, ফিউমিগেশন করা হয়, যাতে জার্মস যদি কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। কেননা বাচ্চা রাখতে গেলে প্রচণ্ড নিয়মের মধ্যে রাখতে হয়। এই যে লাইটগুলো যে জ্বলছে দিনের বেলায়, আর কারণ হচ্ছে যে ওদের একটা টেম্পারেচার দরকার, সেই টেম্পারেচারটা দেওয়ার জন্য এই লাইটটাকে জ্বালিয়ে রাখতে হয়। ঘরের চারদিকে পর্দা টাঙিয়ে রাখা হয়। আলো বাতাসের প্রয়োজন মতো এই পর্দাগুলোকে ওঠানো নামানো কম বেশি করা যায়। হ্যাঁ রে, তুই গুনছিস না পূজার মন্ত্র পড়ছিস? পূজার মন্ত্র বলা হচ্ছে আর মনে হচ্ছে। বাইরে একবার দেখা হয়েছে, আবার এখানে ভেতরে খাঁচাতে রাখবার আগেও এক ভালো করে দেখে তবে গিয়ে ঢোকানো হচ্ছে। খাঁচার ভেতরে আগে পুরনো খবরের কাগজ পেতে তবে গিয়ে বাচ্চা ছাড়া হয়। খবরের কাগজগুলো পাতা হয় এই কারণে যে ছোট বাচ্চা তো, ওই খাঁচার যে জালির যে ফাঁকগুলো আছে তাতে পা ঢুকে গিয়ে যাতে পা ভেঙে না যায়, চোট না পায়, খোঁড়া না হয়ে যায়, সেই জন্য। এই যে কালো পাইপের মতো লম্বা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফিডার লাইন, মানে ওই বাচ্চাদের খাবারের ঘর। এটা, এখানে খাবার দেওয়া হয়। ওরা খাবার খায়। এখনো খাবার দেওয়া হয়নি, দেওয়া হবে, আরেকটু পরেই খাবার দেওয়া হবে। যখন খাবার খায় তখন দেখতে বেশ সুন্দর লাগে। সবাই মুখ বার করে ওই ছোট্ট ফাঁকটা দিয়ে মুখটা বার করে টুকটুক টুকটুক করে খাবারগুলো খেতে থাকে। একমাত্র ফার্মের লোক ছাড়া বাইরের কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয় না। যাই দেখি আগে যে বাচ্চাগুলো এসেছিল সেগুলো কেমন আছে। এই যে ওষুধ মেশানো জল, এতে জুতো ভিজিয়ে জুতো খুলে তবে গিয়ে ঢুকতে হবে। ঢুক জুতো খুলে ঢুকতে হবে। এই বাচ্চাগুলো এসছিল প্রায় মোটামুটি 1 মাস আগে, হ্যাঁ 1 মাস আগেই এসছিল। অর্থাৎ 4 সপ্তাহ হলো। আর মোটামুটি 2 আড়াই সপ্তাহ থাকবে। ওই 42 দিন একটা হিসাব থাকে আর কি, 42 দিন বাচ্চা থাকবে বাচ্চা ঘরে। তারপরে এদেরকে আবার নিয়ে যাওয়া হয় অন্য শেডে, সেটাকে বলা হয় গ্রোয়ার শেড। বেশ বড় হয়ে গেছে তো 1 মাসের মধ্যে। 1 মাস মানে হচ্ছে গিয়ে 4টে হপ্তা। 4টে হপ্তা, 6 হপ্তা থাকে। 6 7 42 দিন। এক একটা শেডে প্রায় 26,000 করে বাচ্চা আছে। এইটা এসছে গিয়ে 1 মাস আগে। আর কালকে যেটা আসলো সেটা অন্য শেডে আছে।
সেটা তো আপনাদের দেখালামই, যে কালকে যে যখন মুরগির বাচ্চাগুলো আসলো তখন দেখালাম। ওই দিকটা তো রয়েছে টোটাল 26,000। কি করছিস, খাবার ঢালছিস নাকি? এইদিকে খাবার দেওয়া হয়ে গেছে, খালি এখন এইদিকে দিয়েছিস নাকি? এবার এইদিকে দিবি? কখন থেকে দেওয়া আরম্ভ করেছিস খাবার? সকালে ওই যখন থেকে পাঠালাম, তোরা তো ওইদিকে ছিলি, ওদিক থেকে পাঠিয়ে দিয়েছে এদিকে। মুরগির ডিমের ব্যবসা খুব লাভজনক ব্যবসা, কিন্তু সবার জন্য নয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আপনাদের? কমেন্ট করে জানালে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।